গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভেরি স্পেশাল। আজ হলো আমার দাদার অধিবাস। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। তো সকাল সকাল দাদাকে কাজে লাগিয়ে দিয়েছি। ওকে বলেছি যে একটু কাজ করে না, বিকাল থেকে তো আর করবি না, অধিবাস দেবে। তো তাই ওকে বললাম পর্দাগুলো খুলে দে, নতুন পর্দাগুলো লাগিয়ে নে। তারপর আমি ঘর দুয়ারগুলো ক্লিন করে গুছিয়ে নতুন সব কিছু বেড কভার লাগিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিব। তো ওগুলো আমি করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাইনি, শর্টকাট করে দেখাচ্ছি, কারণ তো জানোই বিজির সময় ব্লগ করা যায় না। তো তারপর বাইরে চলে আসলাম, দেখি আমার ভাই কাঁঠালটা পারছে। তো ভাই বলছে কাঁঠালটা বাড়তি হয়ে গেছে, পেরে নিলে রেখে দিলে পেকে গেলে তো বিয়ে বাড়িতে খেতে পারবে সবাই। আমি বললাম ঠিক আছে পার। তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো আজ অধিবাস। তো টেনশন করেছিলাম যে গরম অনেক পড়বে, গরমে সবাই মানে টিকতে পারবে না। তো যাই হোক, তো ওই টেনশনটা কমে গেছে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়লে সবাই মানে নিতে পারে, কিন্তু গরমটা সহ্য করতে পারে না। তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই হয়েছে। তো ভাই এবার যাবে মার্কেট, মেজো ভাই, তো ওই রেডি হয়ে গেছে। তো ভাইকে বললাম কাঁঠালটা পেরেছিস, কাঁঠালটা এখন ভালো করে ক্লিন করো, কাদা লেগে গেছে। ক্লিন করে আমাদের একটা বাইরে ঘর আছে, ওখানে সব জিনিসপত্রগুলো রাখা হচ্ছে, ওই ঘরে নিয়ে রেখে দিই। তো দেখো আমাদের বংশের বড় মেয়ে চলে এসেছে, দিদি, আমার দিদি আর ভাগনা এসেছে। তো মামা ভাগনা যেখানে আপত্তায় সেখানে অতিথি বলতে আমার দিদি আর ভাগনা এসেছে। তো জাইম্বু এখন আসেনি, তো জাইম্বু কাল আসবে বলল। তো আমাদের অতিথি আর অন্য কেউ আসবে না, তো বলছে সবাই রিসেপশন পার্টিতে হয়তো কেউ আসতে পারে। তো যাই হোক, তো দেখতে পাবে সব কিছু আমার ব্লগে অল্প অল্প করে সব কিছু তুলে ধরেছি, তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ তো শুনতে পারছো, বৃষ্টি পড়ছে, আমি যে এডিট করছি, তাই একটু হয়তো কথাগুলো ভালো নাও লাগতে পারে, একটু হুলস্থুল লাগতে পারে, তো ইগনোর করো। তো আর লাস্ট পর্যন্ত দেখো। নমস্কার দিতে পারবো না, মামা আছে না, মামা দেখবে। মামা রাখুন কেমন না, যদি নমস্কার দিল না, নমস্কার কত দিতে লাগবো। হ্যালো গাইস, আচ্ছা বন্ধ কর, বন্ধ কর ক্যামেরা। তোমরা ব্লগটা দেখে তো বুঝতেই পারছো, ব্লগটা একটু শর্টকাট করেই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখে ভালো লাগবে, স্কিপ করতে হবে না। তো দাদা যেহেতু দুদিন আগে এসেছে, আইব্রো ভাতটা দেওয়া হয়নি, তো আজ অধিবাস, বিকেলবেলা অধিবাস দিবে সন্ধ্যার সময়, তো আইব্রো ভাতটা দুপুরে দেওয়া হচ্ছে। তো ভাগনাও যেহেতু চলে এসেছে, তাই ভাগনাকে একসাথে বসানো হয়েছে, ভাগনা খাইয়ে দিবে। তো আইব্রো ভাতে রান্নাবাড়া যা করা হয়েছে সব কিছু মা রান্নাবাড়া করেছে, আর আমার ফ্যামিলির সবাই হেল্প করে দিয়েছে। দিব ওই যে হেনে কুলা দিয়া খুসাই বনে আমার দোকান দে দোকান মনে হাফ প্যান্ট পরে লইস কিলা এটা খাইতে পারবি এমনি বইয়া একটা হাফ প্যান্টটা নিচে হাফ প্যান্ট আছে না মোনা আদা খুলে লা প্যান্টটা খুলে খাইতে পারবি না তুই অসুবিধা পাবি বড় খুলে হুকটা খুলে লো ট্রেনের হুকটা খুলে হ্যাঁ তিনবার দে আর বুঝে মামা ভাইগনা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে বসে ফ্যামিলির খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর সবাই একসাথে বসে একটু আড্ডা কথাবার্তা চলছিল, প্ল্যানিং চলছিল বিয়ের। তখন মা বললো এখন গিফটগুলো দিয়ে দিই তাদেরকে। তখন বলেছি ঠিক আছে এখনই দিয়ে দাও, তারপর বিকেলে তো সবাই আসবে, হুলস্থুল লেগে যাবে, তখন আর কখন দিবে। তাই তো আগের দিনও দেওয়া হয়েছে, তো সবাই আসেনি, তো এখন সবাই একসাথে বসেছে, তাই এখন দেওয়া হচ্ছে। তো সবার জন্য সেম আনা হয়েছে, আমার দিদি চাইম্বু ভাগনার জন্য একটু আলাদা আনা হয়েছে। তো
জামাই বরণ দেওয়া হচ্ছে, কিন্তু জামাইবু আসেনি, দিদির হাতেই দিয়ে দেবে। দিদি আবার কতগুলো সিটি গোল্ডের জিনিস নিয়ে এসেছে, ওই আগে বিক্রি করতো, ওর কাছে ছিল। তো ওই বলছে কার কোনটা পছন্দ সিটি গোল্ডের জিনিস যদি পরার ইচ্ছে থাকে আমার থেকে নেই। তো ওগুলো সবাই দেখছিল আর মা গিফটগুলো দিয়ে দিল। ওই যে টাঙ্গার উপরে জামা কাপড়গুলো কে লাগছে কেমন করে বিছনার উপরে সারা বেলা করছে? আমি জানি না, মামাই মনে পাল খুলো কোনটা দেখি। এই যে এটা বাবাটা এই ঘুরাই দাও না, এখন যদি এরকম আঁকা যায় আর বিয়া করে কি করবি? কি সে বাবা কি এক জুড়াই এক কাইজে আমি পথে লেগে লইছি সেটা মুখ করে কি করব? আমার ঘুমা পাইতে দেয়া ঘুমা থেকে গেল দেখে এই যে পাইল কি জানি কি করলি থাক এই যে পুরো পিছে যা ডাকনা করে গ্লাস এখানে আছে, ডাকনা মা দিলো মুখ করা ঠিক আছে রনি স্প্রিংটা ওসি বকুলে খুললে ডাকনাটা খাচ্ছে কি এখানে কি চেন বেছে ওখানে জানি না কোন জায়গায় কালে একটা চেন রইছো। দিদি দেখ শাড়িটা চেন ব্যাগটা দে তো টাকা দাও না খানিকটা মাল আরে ভিডিও করে দিয়ে না। সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। কি বললামই তো দিদির শাড়িটা একটু অন্যরকম, একটু আলাদা, কিন্তু শাড়িগুলো সব একই কোয়ালিটির, মানে একটু ডিজাইনটা আলাদা আলাদা। তো আমার বৌদির জন্য আর ভাইবোর জন্য আর আমার একটা বোন আছে তার জন্য সেম শাড়ি এনেছি, একটু কালারগুলো আলাদা আলাদা। কাকির শাড়িটাও তোমরা দেখেছো আগের দিনের, কাকিমণি আর বড় বৌদির আর ভাইবোর তিনজনের শাড়িটা একটা সেম, একটু আলাদা আলাদা। তো বৌদিকে বললাম তোমারটাও খুলো দেখো সবাইকে, আমি একটু ভিডিও করে দিই। তো বলছে পরে দেখাবো, আমি এখন যাব এক জায়গাতে। তো মানে জেঠিমণি এসেছে, জেঠিমণি এখন ওকে বলছে চল এখনই চলো, মানে সিটি গোল্ডের চেন আনবে। তো দিদি চুড়ি বালা চুড়ি তারপর কানের এগুলো এনেছে, চেন আনেনি। তো এখন যাবে এক জায়গাতে। তো জেঠিমণি বলছে এখন গেলাম যাইতে পারবো, কারণ বিকেলে সবাই চলে আসবে, অধিবাসের সব আয়োজন জেঠিমণিই করবে, আয়োর যেগুলো কাজ থাকে জেঠিমণি রেডি করবে, ওগুলো দেখতে পাবে আমার ব্লগে। তাই এখানে যাওয়ার জন্য উৎপাত করে বলছে। তো তোমরা দেখেছো তো দেওয়ার সময় সেম শাড়িটা, তো আমার ভাইবো আর বৌদি আর কাকিমণির শাড়িটা সেম, তো ওটাই আর। পছন্দ করি না, আমার পাতলা শাড়ি পছন্দ, আমার পছন্দ শাড়িটা পাতলাই এটা পরতে পারি আর আমার মানাই ওই শাড়িটা। এদিকে আমার বললে একটা রাখতে হয়ে যাবে, আমার উঠতে পারবো না, এটা আমার পছন্দ হইছে এটা। আমি বোগাতা লিখা লইছি না, বোগাতা আমি লাল পাতে লইব লে আমার
কোনটা দাও না কত সুন্দর আছে আসিতে বলেন সবাই সব বৌজি তো গেল গিয়া আরে রনি এই তো দাও দূরে দিও দেখতে তো পারছোই বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, ব্যান্ড পার্টিটা চলে এসেছে। জেঠিমণি ব্যান্ড পার্টির যন্ত্রপাতিতে পুজো দিয়ে নিল। তারপর আমি চা করে সবাইকে চা দিই। আমি রেডি হয়ে গেছি গঙ্গা নিমন্ত্রণে যাওয়ার জন্য। ফ্যামিলির সবাই এসেছে, পাড়া প্রতিবেশীও সবাই এসেছে, সবাই রেডি। সবাইকে নিয়ে একটু শর্টস, রিলস, ফটোশ্যুট এগুলো করলাম। তো সব কিছু রেডি করে নিয়েছে, দেখতে পাচ্ছোই। তো এখন আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। তো দাদা এখানে বসে আছে, বলছি যে জামাইকে দেখো, এই দেখো। তো খুবই ভালো লাগছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো কেউ স্কিপ করে না, লাস্ট অবধি দেখো।
हाँ हाँ गाड़ी में বটি লবে না লাইট লাগাইছে আইবো কোন দিকটা হ্যাঁ না কেমনে
কালার পরে একটু তেল ডাইলা দে চলে ওই জলে জলে দিছি পানে মধ্যে ঘরটা কে লোক মা স্যান্ডেল কবে জমা বল একটু এদিকে যাও তো হ্যালো বাই এদিকে যাও যাও ফটো চলে দেখটা তুমি দেখে তোরা বক্তাইতাছি রাস্তা এদিকে দেখা বক্তাইতাছি এ শানি শানি দিকে যাও এদিকে দেখা হুম ওকে আলাদা আলাদা খাবো ওই আয় আয়
রাত্রের 11টা বাজে, সবাই হাতে মেহেন্দি নিয়ে মেহেন্দি আঁকতে বসে পড়েছে। তো আমি তো সব কিছু মানে রেডি করতে করতে, কাল যেহেতু বিয়ে, এগুলো আয়োজন কি পরবো, কখনো কোনটা পরবো, মেকআপের জিনিস সব কিছু মানে রেডি করছি। তারপর ঘরে কাজকর্ম যেগুলো ছিল ওগুলোও করছিলাম। তারপর দেখি সবাই মেহেন্দি এঁকে নিয়েছে, তো আমি আমার মেহেন্দিটা নিয়ে বসে পড়েছি। দিদির আঁকা কমপ্লিট। তারপর দিদি বলছে এক হাতে হয়েছে আর এক হাতে আঁকবে, তো ওরা বলছে যে এখন লাগিয়ে দিব না। আমার ভাগনা আর ভাই লাগিয়ে দিচ্ছে। তো আমার বৌদিকে মানে ভাগনা লাগিয়ে দিয়েছে অল্প ডিজাইন, আর জেঠিমণিকে ভাই অল্প এমনিতে একটা সিম্পল ফুল এঁকে দিয়েছে। তো যে আমার বৌদি বলছে যে আমার আঙুলগুলো ভরাবো মেহেন্দি দিয়ে, তো ভাগনা বলছে আমি আর পারবো না। তো ভাই তো আমাকে এঁকে দিচ্ছে, কারণ আমার অনেকটা লেট হবে, একটা হাতে লাগানো মাত্র স্টার্ট করেছে। তো ওই একটা ডিজাইন বের করে ওটাই ডিজাইন সিম্পল করে এঁকে দিচ্ছে, তো এক হাতেই আঁকবো। তো তারপর জেঠিমণি বলছে দে আমি লাগিয়ে দিই। শাশুড়ি বৌমাকে এই প্রথমবার মানে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। তো মানে এই মোমেন্টটা বলার মতন। আর মানে এমন কজন আছে যে শাশুড়ি মা বৌমাকে লাগিয়ে দিচ্ছে মেহেন্দি, খুবই ভালো লাগছে। লাগাতে তো পারে না, আঙ্গুলগুলো হাতে গিয়ে দেখো আঙ্গুলের কি অবস্থা করেছে, এগুলো নিয়ে হাসাহাসি। বৌদি বলছে যে বিয়ের দিন সবাই আমাকে বলবে যে তোকে কে মেহেন্দি লাগিয়ে দিয়েছে এমন ভাবে, তো বাচ্চারাও তার থেকে ভালো করে লাগিয়ে দিতে পারে। আমি বলছি বাচ্চারা লাগুক যেটাই লাগুক, জেঠিমণি লাগিয়ে দিচ্ছে কত মানে ভালো কথা, তো শাশুড়ি মা বৌমাকে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওগুলো নিয়ে হাসি থামালি। তারপর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে 12টা সাড়ে 12টার ভিতরে। তো আমি, ভাগনা আর আমার ভাই খাইনি, কারণ আমার মেহেন্দি আঁকা হয়নি, আর ভাগনা আমাদেরকে ছাড়া খাবে না। তারপর আমরা খেতে খেতে 1টা 1:30টা বেজে গেছে। তারপর এগুলো নিয়ে আবার হাসাহাসি করছি, দেখ আমরা কিন্তু বিয়েবাড়ি খাওয়া খেয়ে ফেলেছি, 12টার পরে খাচ্ছি। তারপর আমার মেহেন্দিও কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর ব্লগটা আজ এখানে রাখছি।